দ্য বেঙ্গল টিভি চ্যানেলের সকল বন্ধুদেরকে স্বাগত জানাই এই ভিডিওতে। এবং আপনাদের জানিয়ে রাখি, বাংলার খবর চ্যানেল বলে আমাদের একটি চ্যানেল ছিল, সেই চ্যানেলটি দুর্ভাগ্যবশত আমাদের হাতে এখন আর নেই, ইউটিউবেই নেই। তাই যেখান থেকেই আপনারা এই ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই যে সাবস্ক্রাইব বাটন আছে, প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। যারা এই মুহূর্তে জুড়ে গিয়েছেন তাদের অনেক অনেক কৃতজ্ঞতা আমার তরফ থেকে। চলে আসি আজকের খবরাখবর। আজকের যুদ্ধ সংক্রান্ত খবরাখবর দেব। পাকিস্তান আবার কিন্তু আফগানিস্তানের উপরে বম্বিং করেছে, সেখানে প্রচুর মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। এছাড়া আরও খবর রয়েছে যে ইরাকে ভেঙে পড়েছে একটি জ্বালানি বিমান, যেটি আমেরিকার। তবে সব কিছু শুরুতে যেটা দিয়ে বা যে খবর দিয়ে শুরু করব আপনাদেরকে জানাই, দক্ষিণ কোরিয়ার থেকে এবার এয়ার ডিফেন্স সিস্টেম থার্ড সরিয়ে নিয়ে যাচ্ছে আমেরিকা। উত্তর কোরিয়ার সামনে তবে কি খোলা ময়দান? জানি রাখি বিষয়টা কি। উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার খোটামুটি লেগেই থাকে, আপনারা জানেন। এবং উত্তর কোরিয়ার যে কিম জন উন, তার সঙ্গেও সম্পর্ক ভালো নয় আমেরিকার। তাই আমেরিকার এয়ার ডিফেন্স সিস্টেম থার্ড তা কিন্তু ইনস্টল করা আছে দক্ষিণ কোরিয়াতে। তবে এবার মধ্যপ্রাচ্যে সেখান থেকে বেশ কিছু অংশ সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, যেহেতু ইরান আক্রমণ করছে মুহুর্মুহু সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরিনে থাকা যে মার্কিন মিলিটারি ঘাঁটিগুলো রয়েছে সেখানে, সেই অঞ্চলগুলোকে সিকিওর করার জন্য এই থার্ড নিয়ে যাচ্ছে বলেই খবর। এবং সেখান থেকেই প্রশ্ন উঠছে, উত্তর কোরিয়ার সামনে তাহলে দক্ষিণ কোরিয়ার আকাশ একেবারে উন্মুক্ত হয়ে যাচ্ছে। আর এরপরে কি উত্তর কোরিয়া এই দক্ষিণ কোরিয়ার উপরে কিংবা মার্কিন যে ঘাঁটি আছে দক্ষিণ কোরিয়ায় তার উপরে আঘাত হানবে? সময়ের অপেক্ষা। তবে একেবারে যে পুরো পরিষ্কার করে দিচ্ছে তা নয়, তবুও এই নিয়ে কথাবার্তা চলছে। এই রিপোর্টটা ছিল, তাই আপনাদের সামনে নিয়ে এলাম। হরমুজ প্রণালীতে আটকে প্রচুর তেলবাহী জাহাজ, তবে তার মধ্যে রাশিয়া এবং চীনের তেলবাহী জাহাজ নেই, ভারতেরও আটকে রয়েছে। তবে ভারতের পতাকা লাগানো জাহাজ এবার কিন্তু ছেড়ে দিচ্ছে, গতকালকেই খবর পেয়েছিলেন। এবং সেখান থেকে অলরেডি দুটো জাহাজ তেল নিয়ে ভারতে এসছে, বাকি জাহাজগুলোকেও কিন্তু আস্তে আস্তে করে রিলিজ করা হচ্ছে, যেটা আমাদের ভারতের কূটনীতির জয় বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহল। এবং এই যে এলপিজি গ্যাস নিয়ে একটা টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছে, যেই পরিস্থিতিটা হয়তো অতটাও হয়নি, খানিকটা প্রচারের আলোয় এমনভাবে এসেছে যে মানুষ আতঙ্কগ্রস্ত। তো সেই যে সমস্যাটা, সেটার কিন্তু সমাধান হয়ে যাবে বলেই আশা রাখছে সবাই। আর এই হরমুজ প্রণালী বন্ধই থাকবে এরকম রণংদেহী বার্তা কে দিয়েছে? নতুন সুপ্রিম লিডার, যার নাম হচ্ছে মোস্তফা খামেনি। ইনি কিন্তু আবার আল খামেনি, যিনি মারা গেলেন, সুপ্রিম লিডার ছিলেন ইরানের, তার পুত্র। তবে তিনি যতই বলুন না কেন, ইসরায়েলের তরফ থেকে নেতানিয়াহু ঘোষণা করেছে এই মোস্তফার মৃত্যু শুধু নাকি সময়ের অপেক্ষা। তাদের গোয়েন্দা নজর রাখছে, ঠিক মতো পেলেই একেবারে সেখানে মিসাইল দিয়ে হামলা চালিয়ে দেবে, এরকমটা ইসরায়েলের তরফ থেকে জানানো হয়েছে। তবে মাঝে একটা ফেক নিউজ উড়ে এসেছিল যে এই মোস্তফারও নাকি মৃত্যু হয়েছে, কিন্তু গতকালকেই ইরানি টেলিভিশনের সামনে এসে তিনি এই যে হরমুজ প্রণালী বন্ধই থাকবে এরকম রণংদেহী যে বার্তা, সেই বার্তা তিনি দিয়েছেন। যদিও সেটা অনেকে মনে করছে পুরনো রেকর্ডিং হলেও হতে পারে। তবে মোস্তফা খামেনির মৃত্যুর খবর এখনও পর্যন্ত জানা যায়নি, ওটা আপাতত ফেক নিউজের ঘরেই রয়েছে। আসি, ইরানের পাল্টা মারে এবার ইরাকে ভেঙে পড়ল মার্কিন যুদ্ধ বিমান। জ্বালানি সরবরাহ করে না, কিছু যুদ্ধ বিমান আছে সরাসরি ফাইট করে, কিছু যুদ্ধ বিমান আছে সেগুলো যুদ্ধ বিমানের পর্যায়েই পড়ে, যারা মালপত্র বয়ে নিয়ে যায়। আবার জ্বালানি যে যোগান দেয় সেরকমও বিমান থাকে। বিভিন্ন জায়গা থেকে উড়ে এসে আকাশপথেই তাকে জ্বালানি দিচ্ছিল, এবং জ্বালানি দেওয়ার পরে সে যখন যাচ্ছিল ইরাকের আকাশ থেকে, তখন তার উপরে হামলা চালানো হয়েছে। জানা যাচ্ছে যে এই বিমানটির মডেল হচ্ছে KC-135। এটি জ্বালানি ভরতে পারে আমেরিকার সমস্ত যুদ্ধজাহাজকে, যেরকম কার্গো ফ্লাইটও রয়েছে, F-16, FA-18, হর্নেট, F-15, F-22, রাপ্টার, সব যুদ্ধ বিমানকেই কিন্তু এই জ্বালানি বিমানটি KC-135 সাপ্লাই করতে পারে, মাঝ আকাশেই জ্বালানি দিতে পারে। সেই যুদ্ধ বিমান দুটো ছিল, দুটো জ্বালানি বিমান এসেছিল ইরাকের আকাশে, এবং একটিকে ইরান হামলা করেছে, হামলা করে তাকে একেবারে ধ্বংস করেছে, ভূপাতিত করেছে। জানা যাচ্ছে সেখানে 5 অফিসারের মৃত্যু হয়েছে, বা যারা পাইলট ছিলেন, কমান্ডার ছিলেন। কিন্তু কথা হচ্ছে
এই ধরনের জ্বালানি বিমানে 3জন থাকে, 2জন পাইলট, একজন নেভিগেটর, যে কিনা আবার জ্বালানিও ভরে দেয় অন্য বিমানকে। কিন্তু এই বিমানে 5জন কেন, তাই নিয়েও একটা প্রশ্ন উঠছে। তবে কি এতে জ্বালানি ছিল না, ওই ফ্লাইটকেই ব্যবহার করা হচ্ছিল কার্পেট বম্বিংয়ের জন্য, এরকম প্রশ্ন উঠছে। তবে এখনও পর্যন্ত মৃত্যুর খবর এবং এই KC-135 জ্বালানি বিমানের ধ্বংসের খবর পাওয়া গিয়েছে আমেরিকার তরফ থেকে। এখনও ওই 5জন কেন ছিল জানা যায়নি। আসি আরও একটি খবর, আব্রাহাম লিঙ্কনে হামলা করেছিল ইরান। কি অবস্থা এই পরমাণু শক্তিধর জলদানবের, জানালো আমেরিকা। আমেরিকা জানিয়েছে যে হ্যাঁ, হামলা তারা চালিয়েছিল, কিন্তু তার সামনে যে ডেস্ট্রয়ার এবং ফ্রিগেট আছে তারা ডিটেক্ট করে ফেলে মিসাইল এবং ড্রোন, এবং আকাশেই সেগুলোকে ধ্বংস করে দিয়েছে। আর সমুদ্রের জলের ভিতর দিয়ে যেই তারা টর্পেডো ছুঁড়েছিল এই জাহাজটিকে ধ্বংস করার জন্য, সেই টর্পেডোকেও কিন্তু সমুদ্রের মাঝেই ব্লাস্ট করে দিয়েছে। তাদের সোনার সিস্টেম সেটিকে ডিটেক্ট করে ফেলে। ফলে এই আব্রাহাম লিঙ্কনের কোনো রকম কোনো ক্ষয়ক্ষতি হয়নি, এবং তার যে সাতোয়া বেড়া রয়েছে তার সঙ্গে আরও ফ্রিগেট, ডেস্ট্রয়ার, তার মধ্যে থাকা কোনো যুদ্ধজাহাজের কোনো ক্ষতি হয়নি। কিন্তু আরও একটি খবর আপনাদের জানিয়ে দিই, এই এয়ারক্রাফট ক্যারিয়ার নেই ওমানের বা ওমান সাগরের কাছে আরও একটি এয়ারক্রাফট ক্যারিয়ার, যেটিকে বলা হয় সারা পৃথিবীর সব থেকে দামি এয়ারক্রাফট ক্যারিয়ার। তার নাম হচ্ছে জেরাল্ড ফোর্ড। এই জেরাল্ড ফোর্ডও লোহিত সাগরের কাছে ছিল, সেখানে কিন্তু অগ্নিকাণ্ড ঘটেছে এয়ারক্রাফট ক্যারিয়ারে, এবং গুরুতর আহত হয়েছে 2 নৌসেনা। তবে তাদের তরফ থেকে জানানো হয়েছে এটি যুদ্ধ সংক্রান্ত কোনো অগ্নিকাণ্ড নয়, এটি সাধারণভাবে গ্যাস থেকে আগুন লেগেছিল, এবং যেখানে ইস্ত্রি করা হয় লন্ড্রি সেন্টার, সেইখানে আগুন লাগার ফলে আগুন খানিকটা ছড়িয়ে পড়লেও 2জন আহত হয়েছে বটে, কিন্তু সেখানে আর বড় সেই অগ্নিকাণ্ডকে ছড়াতে দেওয়া হয়নি, কন্ট্রোল করে নেওয়া হয়েছে। এই খবরটিও পাওয়া গেছে। এবার আসি আজকের যে সর্বশেষ আলোচনা, আফগানিস্তানে ফের বিমান হামলা চালিয়েছে পাকিস্তান, এবং মৃত বহু, জানা যাচ্ছে প্রায় 500-600-র উপরে মারা গেছেন আফগানিস্তানের মানুষ। এরা বলছে যে প্রায় 600 জঙ্গিকে তারা নিহত করেছে। তেহরিকি তালিবান ইন পাকিস্তান, TTPর জঙ্গিদেরকে পাকিস্তান তাদের জঙ্গি বলে। কিন্তু আফগানিস্তানের তরফ থেকে জানানো হয়েছে কাবুল, কান্দাহার ও বেশ কিছু জায়গাতে পাকিস্তান যে বম্বিং করেছে, সেই বম্বিংয়ে সাধারণ মানুষের মৃত্যু ঘটেছে, এবং সাধারণ মানুষের মধ্যে মহিলা এবং শিশুও রয়েছে, যেটা আগেও ঘটেছিল। শুক্রবার আজ ভোর রাতের দিকে এই হামলায় কিন্তু ভয়ানক ক্ষতি হয়েছে। চারিদিকে প্রচুর মৃত্যু মিছিল, এবং লাশের পর লাশ দেখা যাচ্ছে, মাটি চাপা পড়ে রয়েছে। এখনও বহু দেহ তার মধ্যে জীবিত থাকতে পারে, এরকম আশঙ্কাও বা আশাও রয়েছে যে তার তলাতে হয়তো জীবিত কয়েকজন বেরোতে পারে। এই পরিস্থিতিতে কিন্তু আফগানিস্তান বলেছে যে এই হামলার বদলা তারা নেবে। অলরেডি তারা কিন্তু বা তাদের বাহিনী পাকিস্তান বর্ডারের দিকে মোতায়েন ছিল, আরও বাহিনী আসছে। অতএব পাকিস্তান আর আফগানিস্তানের যে যুদ্ধ, তার স্ফুলিঙ্গ আবারও এক ধাক্কায় দপ করে কিন্তু জ্বলে উঠলো। মাঝে একটুখানি ঢিলেঢালা ব্যাপার চলছিল, আবার আজ থেকে শুরু হয়ে গেল পাকিস্তান আফগানিস্তানের মধ্যে ক্ল্যাশ। তো এই ছিল খবরাখবর। আমাদের পশ্চিমবঙ্গের রাজনৈতিক খবরাখবর জানতেও চোখ রাখুন আমাদের এই দ্য বেঙ্গল টিভি চ্যানেলে, সাবস্ক্রাইব করুন আর লাইক শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে। ততক্ষণের মতো টাটা।